নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন চলে গেলেন, হযরতে বেলাল, হাবশী দেশের বেলাল, বেলালের চোখটা ছিল বড় বড়, বেলালের নাকটা ছিল থেবড়া, বেলালের ঠোঁটটা ছিল বড় মোটা, বেলালের গায়ের রংটা ছিল বড্ড কালো। হাবশী দেশের বেলাল আমার নবীকে এতটা মহব্বত করতেন, প্যার করতেন। আল্লাহর নবী যখন বিদায় নিয়ে চলে যান, বেলাল বলে আমি আর মদিনাতে থাকবো না। হযরতে বেলাল, হাবশী দেশের বেলাল, ছোট্ট একটা গাটুরি নিয়ে হযরতে আবু বকর সিদ্দিককে বলে, ও ভাই আবু বকর, আমি আর মদিনাতে থাকতে চাই না। ও আবু বকর, ওমর, আমি মদিনা ছেড়ে চলে যাব। আবু বকর জিজ্ঞাসা করেন, ও বেলাল, কেন তুমি চলে যাবে? ওই সময় হযরতে বেলাল আবু বকর সিদ্দিককে বলে, ওমর ফারুককে বলে, ও ও আবু বকর শোনো, আমি বেলাল যখন আজান দিতাম, আল্লাহর নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আজানটা শোনার পরে বিশ্ব নবী ইমামতি করতেন, আমি বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম। ও আবু বকর, ও ওমর, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী আর মসজিদে নববীতে আসবে না। ও আবু বকর, আমি আর মদিনাতে থাকতে চাই না, আমি আর মদিনাতে থাকতে চাই না। এতটা প্যার করতেন, মহব্বত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বেলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরাও তো নবীকে ভালোবাসি, ঠিক কি না? আবু বকর সিদ্দিক ভালোবাসতেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনেননি ঘটনা? সেই সাপের গর্তগুলো সব হাজির আমাল তার গায়ের যেটা ছিল সব কেটে 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 সব বন্ধ করে দিয়েছিল। একটা মাত্র ছিদ্র ছিল, সেখান থেকে সাপ দংশন করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এসব পুরনো ওয়াজ শুনেছি। কত মহব্বত করতেন। সাপে কামড় দেওয়ার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে কিন্তু ঘুম থেকে জাগান না। সে আবু বকর সিদ্দিক বলছে, ও বেলাল, তুমি বিশ্ব নবীকে ভালোবাসো, আমি কি ভালোবাসি না? ওমর ফারুক বলছে, তুমি বিশ্ব নবীকে ভালোবাসো, আমি কি ভালোবাসি না? বেলাল কি বলছে? চা ঢালেন না, ছেলে শোনা বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, ও ওমর, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা নবীকে ভালোবাসো, এটা যেমন সত্য, এটা যেমন সত্য, বরহাক সত্য, তোমরা নবীকে ভালোবাসো। ও আবু বকর, তোমাদের ভালোবাসা আর আমি বেলাল, আমার ভালোবাসার মধ্যে পার্থক্যটা শুনে নাও। ও বেলাল, হযরতে বেলাল বলে, আমি যখন আজান দেই, আজান দেওয়ার পরে নবীকে যখন আমি দেখতে পাই না, মদিনার মসজিদে যখন নবীকে আমি দেখতে পাই না, আমার ভিতরটা, আমার কলজেটা যেন ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। ভিতর থেকে একটা মোচড় মারে বিশ্ব নবীর মহব্বত ভালোবাসায়। যখন নবীকে আমি দেখতে পাই, কষ্ট হয়, আমি থাকতে পারবো না। আজান দিলে আমার নবীর কথা বড্ড মনে পড়ে যায়, আমি আর এখানে থাকতে চাই না, সিরিয়া দামেস্কে আমি চলে যেতে চাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট গাঠুরিটা নিয়ে হযরতে বেলাল সিরিয়ার দামেস্কে চলে যায়। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জানাই তোমাকে হাজারো সালাম,
আকরাম জানাই তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম ও নবী নবী আমার ও নবী নবী আমার আল্লাহুম্মা সাল্লি আলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু বকর সিদ্দিক আমার বড় কষ্টের ভিতর থেকে মোচড় মারে এজন্য আমি মদিনাতে আর থাকতে চাই না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি দামেস্কে চলে গেলেন, সিরিয়াতে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে গভীর রাতে স্বপ্ন দেখায়, ও বেলাল তুমি যদি আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, প্যার করো, ও বেলাল মদিনা ছেড়ে কেন চলে গিয়েছো? ও বেলাল, ও বেলাল তুমি মদিনাতে চলে যাও, মদিনাতে গিয়ে আমি নবী তোমাকে বলছি আবার তুমি আযান দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বপ্ন কে দেখাচ্ছেন? বিশ্ব নবী স্বপ্ন দেখাচ্ছেন বেলাল মদিনাতে চলে যাও। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। কতটা মহব্বত করতেন, প্যার করতেন। সে বিশ্ব নবী যদি কেউ স্বয়ং স্বপ্নে একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ স্বপ্নে বিশ্ব নবীকে দেখে বারহাক সে নবীকে দেখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন জানেন? স্বপ্ন তিন প্রকার। এটা জেনে ক প্রকার স্বপ্ন? তিন প্রকার স্বপ্ন। স্বপ্ন ক প্রকার? মেশকাত শরীফে স্বপ্ন তিন প্রকার। একটা হচ্ছে ভালো স্বপ্ন। কি স্বপ্ন? আর একটা খারাপ স্বপ্ন, আর একটা মনের কল্পনা। কি? একটা ভালো স্বপ্ন, একটা খারাপ, আর একটা মনের কল্পনা। আপনি সারাদিন যা ভেবেছেন সে 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, বা কালকে হতে পারে, বা আজকে হতে পারে। এটা স্বপ্নের মধ্যে আসতে পারে। আর ভালো স্বপ্ন নবুয়াতে 46 ভাগের 1 ভাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এটা আমাদের জানা দরকার, স্বপ্ন যখন আপনি দেখবেন ওই স্বপ্ন কারোর সাথে বলবেন না। বিশেষ করে যারা হাফেজ বা স্বপ্ন তাবির করতে পারে তাদের কাছে গিয়ে স্বপ্নটা বলবেন, ভেবে চিন্তে বলবেন। স্বপ্ন তাবির সে যেমন করবে 100 মধ্যে 95% কিন্তু হয়ে যাবে। কি বুঝলেন? এজন্য স্বপ্ন খারাপ স্বপ্ন ভালো তাবির হতে পারে, ভালো স্বপ্ন খারাপ তাবির হতে পারে। স্বপ্ন দেখা খুব ভালো। যাই হোক, স্বপ্নের মাধ্যমে হযরতে বেলালকে আল্লাহ জানালেন, হে বেলাল তুমি মদিনাতে যাও, গিয়ে আযান দাও। হযরতে বেলাল আবার মদিনাতে আসলেন। রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে বেলাল অঝর নয়নে কাঁদেন। মদিনাতে যারা হজ পাকে গিয়েছেন তারা জানেন সেখানে তাহাজ্জুদের আযান হয়। কিসের আযান হয়? তাহাজ্জুদের আযান হয়। এখন হযরতে বেলাল আসলেন তাহাজ্জুদের সময়, মদিনাতে আসলেন, রওজা মুবারক বিশ্ব নবীর মাতার মুকদ্দাসে ওখানে আসলেন। তখন তো এত সুন্দর, এত মডিফাইড হয়নি। তখন বেড়ার জালি ছিল, কাঠের যে সমস্ত ছিল। বেলাল আসলেন মদিনার অলিতে গলিতে, মদিনার বাড়িতে বাড়িতে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে খবর চলে যায় হযরতে বেলাল মদিনাতে এসেছে। চাচিমাদের কাছে, বুবুজানদের কাছে, ভাবিদের কাছে, বয়স্ক মহিলাদের কাছে, যুবক ভাইদের কাছে, সবার কাছে খবর যায় হযরতে বেলাল দামেস্ক ছেড়ে আবার মদিনাতে রিটার্ন দিয়েছে। হযরতে বেলাল তিনি আবার মদিনাতে চলে এসেছে। সবাই খুশিতে বাগেবাগ হয়ে গেলেন। কিন্তু বেলাল আসার পরেও আযান দিচ্ছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলেন, ও বেলাল
তুমি আযানটা দাও। হযরত ওমর বলে বেলাল আযান দাও, উসমান গনি বলেন বেলাল আযান দাও। যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই একের পর এক বলে, ও বেলাল তোমার আযান অনেক দিন শুনতে পাই না, বেলাল তুমি আযান দাও। যখন বেলালকে বলা হয় বেলাল শুধু কাঁদে, কিন্তু বেলাল আযান দেয় না। বেলাল আযান দেয়। একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি। কি নাম? হযরতে সালমান ফারসি। সালমান ফারসি অনেক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরামর্শ শুনতেন। হযরতে সালমান ফারসি, মানুষের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষের বিচক্ষণ ব্যক্তি থাকে, মানে কুইক একটা জিনিসকে মানে আউট অফ নলেজ, যেটা আমরা ইংরেজিতে কি বলি আউট অফ নলেজ, সাথে সাথে একটা জিনিস তিনি বলে দিতে পারেন। হযরতে সালমান ফারসি এক সময় যুদ্ধের সময় তোমার খাল খনন করা হচ্ছে, তো হযরতে সালমান ফারসি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি খালটা খনন করেন তাহলে যারা আমাদের উপর হামলা করতে আসবে বেঈমান কাফেররা খুব গভীর করলে খালের ভিতর থেকে উঠে এসে আমাদের হামলা করতে সময় লাগবে। যখন খালে নেমে পড়বে ওই ঢালে যখন নামবে সেই সময় কিন্তু আমরা আঘাত করতে পারবো। সেই সালমান ফারসি যখন বলছে কি জানেন, আবু বকর আমার শোনো, বেলাল কিন্তু আযান দেবে না, এক কাজ করো হযরত হাসান এবং হুসাইনকে খবরটা জানাও, হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে এসো। হাসান হুসাইন বললে হযরত বেলাল আযান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলো না সুবহানাল্লাহ। হযরত হাসান এবং হুসাইনকে যাওয়া হলো। হাসান আসলেন, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী হযরত বেলালকে বলে, হযরত হাসান বলে, ও বেলাল, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আমাদের নানা জান দুনিয়াতে নাই, আমাদের নানা জান দুনিয়া থেকে চলে গিয়েছে। ও বেলাল, আমার নানার মুয়াজ্জিন নানাজি নাই বলে কি আমরা আযান শুনতে পাবো না? হাসান এবং হুসাইন বলছে, বেলাল আমার নানুর মুয়াজ্জিন নানাজি নাই বলে কালেকার আযান শুনতে পাবো না, আযান আমাদেরকে শোনাবে না বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাজি হলেন। যেহেতু কে বোঝাচ্ছেন? হযরতে হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হাদিস পাকের মধ্যে সে বিশ্বনবী যখন নামাজ পড়তেন হাসান হুসাইন বিশ্বনবীর ঘাড়ে বসে পড়তেন। আচ্ছা একটা জিনিস শুনুন, নামাজ যখন সেজদায় যান, রুকুতে যখন আমরা যাই সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বলে কি না? দুবার, তিনবার, পাঁচবার, সাতবার, 11 বার যেমন পড়ে। আপনি যদি 1000 বারও পড়েন, 100 বারও যদি পড়েন, পড়তে পারেন, কেন বলুন তো? কিন্তু আপনি যখন একা পড়বেন, ইমাম সাহেব যদি পড়ে 3 থেকে 4 বার হয়ে 5 বার হয়ে গেলে 3 থেকে আওয়াজ হবে কি না? একাকি যখন পড়বেন পড়তে পারেন। বিশ্বনবী অনেক সময় হাসান হুসেন যখন পিঠে চড়ে বসতেন আল্লাহ রাসূল তাসবিহটাকে বাড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, কারণ উঠলে তো পড়ে যাবে বাচ্চা ছেলে। সে হাসান এবং হুসাইনকে বিশ্বনবী এমন কোন জায়গা ছিল না যেখানে বিশ্বনবী বোঝা দেয়নি, চুমা দেয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে হাসান এবং হুসাইন বলছে, ও বেলাল তুমি আযান দাও। যখন বললেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার একদম মসজিদ পাশে একটা মহিলার ঘর ছিল, তার ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল আযান দিতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, উঠে পড়লেন। বেলাল আযান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেলাল আযান দিলেন। হযরত বেলাল যখন আযান দিলেন, মদিনার অলিতে গলিতে আযানের ধ্বনি যখন পৌঁছে যায়, মদিনার বাচ্চারা আনন্দে এত আনন্দ পেলেন, মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চারা, চাচিমারা, বুবুরা আনন্দ আত্মহারা হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলালের আযান কি আশিকি আযান, সাউন্ড তো বাড়ি যান, বক্সের সাউন্ড বাড়ি। বেলাল আযান দিলেন। অনেক দিন ধরে যেহেতু বেলালের আযান কিন্তু শুনতে পায়, বেলাল আবার বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই আযান যখন দিলেন, মদিনা যেন থরথর করে কেঁপে উঠল। হযরত বিলাল তারপরে শব্দ বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত বিলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ যখন বললেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশে জমিনে পড়ে গেলেন। কার নাম উচ্চারণ করেছে? বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম যখন উচ্চারণ করলেন, এত মহব্বত করতেন, প্যার করতেন, রাসূলের নাম বলার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন হযরত বিলাল। আবার যখন হুঁশ ফিরলেন, বিলাল আযান দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবশেষে 2-4 দিন তিনি বেঁচে ছিলেন, কলিজা ফেটে মারা গিয়েছিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই বিলাল এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, প্যার করতেন রাসূল। আর আমরা রাসূলকে মহব্বত করি, প্যার করি, আমাদের ভালোবাসা মহব্বত সম্পূর্ণ আলাদা। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না আমি নবী আমাকে সবথেকে বেশি ভালোবাসবে। বিশ্ব নবীকে নিজের মা বাপ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব থেকে, ধন সম্পদ থেকে বিশ্ব নবীকে বেশি মহব্বত করতে হবে, প্যার করতে হবে, ঠিক কি না? সে বিশ্ব নবীর মহব্বত ভালোবাসা যদি অন্তরে আপনার থাকে, কিয়ামতের দিনে, কাল মাহশরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আপনাকে জান্নাত দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই ভাগ্যের পরিহাস হচ্ছে, আমরা মুসলমান ঘরের ছেলে। আমি তো মিঠাপুরিতে ওখানে একটা জায়গায় জলসা করেছিলাম। আর আমি আমার মসজিদ এবং মাদ্রাসা, মানে যেখানে আমি থাকি মসজিদ এবং মাদ্রাসা আছে। আমার মাদ্রাসায় প্রায় 30-40টা ছেলে আছে। তো যারা স্কুল কলেজে পড়ে, অনেকে নতুন নতুন ছেলে, তারা আমার কাছে পড়তে আসে, বড় বড় ছেলে, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ মাধ্যমিক, কেউ সায়না ছেলে। আমি তাদেরকে মাঝে মধ্যে আমি একটু গ্রামার ধরি, তার সাথে সাথে বলি শরীয়তের কোনো জ্ঞান আছে কিনা, প্রশ্ন 2-1টা করি। আমি বলি, বলো তো দেখি বিশ্ব নবীর নাম কি? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি, বিশ্ব নবীর নামটা বন্ধ বলতে পারে মুসলমান ঘরের ছেলে করে। বিশ্ব নবীর, আমাদের যে নবীর নাম মুহাম্মদ, এই নামটাই জানে। মায়ের নাম, বাপের নাম, দাদুর নাম তো পরে, যে বিশ্ব নবীর ওসিলাতে আমরা দুনিয়াতে এসে বিশ্ব নবীর নামটাই জানি। প্রথম কলমা জানেন। কি বলছেন? তলাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনি পাগলে ঘুরছেন, আপনার হুঁশটা উড়ে গেল। এরকম আপনাকে চিন্তা করার দরকার, ছোট্ট ছেলে, ছোট্ট মেয়ে, আপনার সন্তান, তাকে মানুষ করার গুরু দায়িত্ব হচ্ছে আপনার। আপনি ইংরেজি শেখান, বাংলা শেখান, উর্দু শেখান, ফার্সি শেখান। আমি খুব আরবিক পড়ার সাথে সাথে আমি আলামিন মিশনে পড়াশোনা করছি। আমি নিজের কথা বলছি, বাংলা শেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু শরিয়তের জ্ঞানটা তোমাকে রাখতে হবে, দিতে হবে। বাচ্চা ছেলেদেরকে আগে শিক্ষাতে, কোরআনের শিক্ষা তাদেরকে দিতে হয়। মুক্তব মাদ্রাসায় মুসলিম ইমাম সাহেবের কাছে পাঠাতে হবে, না হলে বাড়িতে স্পেশাল ভাবে তাদেরকে কোরআনের শিক্ষা আমাদেরকে দিতে হবে। আজকে কোরআনের শিক্ষা নেই বলে আজকে আমাদের হাল হাকিকত হচ্ছে এটা। বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করেছে, যে কষ্ট করেছে, সেই মেহনত কষ্ট তার একটাই উদ্দেশ্য ছিল কি, যে সারা পৃথিবীর মানুষ আমি নবী চলে যাওয়ার পরে আমার যত উম্মতি আসবে, তারা যেন কোরআনটা শিখতে পারে, হাদিস বুঝতে পারে, কোরআনের আওতায় আসার পরে সব জিনিসটা যেন সে আসানের সঙ্গে বুঝে যায়। এজন্য রাসূল বলেছেন যে শিক্ষার জন্য সুদূর চীন দেশে যদি তোমাকে যেতে হয়, তাহলে তুমি শুধু চীন দেশে চলে যাও। আর সেই শিক্ষা থেকে, ইসলামিক শিক্ষা থেকে আজকে আমরা পিছিয়ে আছি। এজন্য করে আমি প্রত্যেককে বলবো, বাংলা শেখার সাথে সাথে
ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ফিকহের শিক্ষা আমাদের সন্তানদের শেখাতে হবে। হবে না? হবে না? শেখাতে হবে। এজন্য করে আমাদেরকে সবসময়ের জন্য মনে রাখতে হবে, আমরা মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরের মেয়ে, আমাদের পর্দার মধ্যে থাকতে হবে, কোরআনের শিক্ষা আমাদেরকে শেখাতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির একটা মেয়ে, রাসূল বলেছেন সেই ব্যক্তি একটা জান্নাতের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। যার একটা মেয়ে, তার জান্নাত কটা? একটাই জান্নাত। যার দুটো মেয়ে, দুটো জান্নাত। যার তিনটে মেয়ে, তিনটে জান্নাত। যার চারটে মেয়ে, চারটে জান্নাত। রাসূল বলছে আমার চারটে মেয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চারটে মেয়ে যদি আপনি চার রকম তৈরি করেন, একজন ড্যান্সার, চারটে মেয়ে চার রকম হলে কি হবে? রাসূল তো বলেছেন একটা মেয়ে হলে একটা জান্নাত, দুটো হলে দুটো জান্নাত, তিনটে হলে তিনটে জান্নাত, চারটে হলে চারটে জান্নাত তুমি পাবে। তবে শর্ত হচ্ছে ওই মেয়েকে যদি শরিয়াতের মাপ কাঠিতে তুমি চালাতে পারো, শরিয়াত অনুযায়ী যদি সে চলে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে জান্নাত দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েদের কোনো সম্মান ছিল, ইজ্জত ছিল? বলবো একটা ঘটনা, শুনবেন? শুনেছেন কোন সময়? শোনেন, মেয়েদের কোনো সম্মান ছিল না। আমার মায়েরা বোনেরা শুনুন, মেয়েদের কোনো ইজ্জত ছিল না, সম্মান দেওয়া হতো না। আহলে বারবারাতের যুগে, জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মান ইজ্জত করা হতো না। এক তারিখে আল্লাহ নবী বসে আছেন, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বসে আছেন। একজন সাহাবী আসলেন, আসার পরে বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা কথা মনে পড়লে বড্ড কষ্ট হয়। একটা কথা মনে পড়লে আমার বড্ড কষ্ট হয়। কি কথা? এমন কি কথা যে কথা তোমার মনে পড়লে বড্ড কষ্ট হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা ছোট্ট মেয়ে ছিল, আমার একটা ছোট্ট মেয়ে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, আমার ওই ছোট্ট মেয়েটাকে আতর লাগিয়ে দাও, সুরমা লাগিয়ে দাও, নতুন পোশাকটা পরিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্ত্রীকে বলার পরে আমার ছোট্ট মেয়েটাকে আতর লাগিয়ে, সুরমা লাগিয়ে, নতুন পোশাক পরিয়ে আমার সাথে পাঠিয়ে দেয়। স্বামী যদি বাড়ি গিয়ে স্ত্রীকে বলে যে তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আতর সুরমা লাগিয়ে দাও, তোমার মেয়েকে আজকে আমি মেলাতে নিয়ে যাব, কিংবা কলকাতা ইকো পার্কে নিয়ে যাব, নিকো পার্কে নিয়ে যাব, মা কি মনে করবে? ঠিক আছে, নিয়ে যাও, তোমার মেয়ে, তোমার তো অধিকার আছে। এখানে কি কোনো কিন্তু হবে বলে মনে হয়? কোনোদিন না। মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাচ্চা মেয়েটাকে আব্বা জানের কাছে পাঠিয়ে দিলেন, যাও নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে উত্তপ্ত বালির উপর দিয়ে ঘেটে ঘেটে চলতে থাকলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মেয়েটাকে যখন আমি নিয়ে চলতে থাকি, আমার মেয়ে আমাকে বলে, ও আব্বা জান, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আপনি তো আমাকে বললেন মেলায় নিয়ে যাবেন, আপনি আমাকে বললেন মেলায় নিয়ে যাবেন, উত্তপ্ত বালি টানা রৌদ্র, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা জান তখন বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, চলো 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 চলো, আরেকটু আগিয়ে চলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ হুজুর আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম। অনেকটা পথ যাওয়ার পথে আমি হাঁপিয়ে গেলাম, আমার মেয়েটা হাঁপিয়ে গেছে। আব্বা 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 বলে চিৎকার দিয়ে বলে, ও আব্বাজান আর হাঁটতে পারছি না আব্বাজান, ও আব্বাজান আমি আর চলতে পারি না। আব্বাজান দাঁড়িয়ে গেলেন, ছোট্ট বাচ্চাটা আবার দাঁড়িয়েছে। আব্বাজান আমি আর চলতে পারছি না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার মেয়েটাকে আবার বলতে থাকলাম, ও মা চলো চলো আর একটু আগিয়ে চলো, কিছুটা পথ গেলে তুমি দেখতে পাবে মেলার ময়দান। মেয়েকে ধোকা দিয়ে অনেকটা পথ অতিক্রম করার পরে এক জায়গায় অবশেষে দাঁড়িয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার মেয়েটাকে দাঁড় করিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার হাত দিয়ে উত্তপ্ত বালিটা টানতে শুরু করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মেয়ে আমাকে বলে, ও আব্বাজান আপনি তো বললেন মেলায় নিয়ে যাব, আপনি তো আমাকে বললেন আম্মাজানের সাথে বললেন আমাকে মেলায় নিয়ে যাবে, আপনি কেন উত্তপ্ত বালিটা এমন করে টানছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার মেয়ের কথাগুলো শুনছিলাম, শোনার পরে কোনো কথার উত্তর আমি দিই না। মাটিটা আল্লাহ রাসূলকে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর উত্তপ্ত মাটি টানতে টানতে অনেকটা গর্ত খুঁড়ে। কিতাবের মধ্যে আরেকটা বর্ণনা পাওয়া যায় যে ওই ছোট্ট মেয়ে তার আব্বাজান আগের থেকে গর্ত খুঁড়ে রেখে কোদালও ছিল সেখানে। আরেকটা কিতাবের মধ্যে এসেছে যে বালি উত্তপ্ত বালি তিনি হাত দিয়ে টেনে 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 খুব অনেকটা গর্ত খুঁড়লেন। গর্ত খোঁড়ার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর অনেকটা বড় গর্ত খোঁড়ার পর আমার মেয়ের পাশে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মেয়ে আমাকে বলে, আব্বাজান আপনার বড্ড কষ্ট হচ্ছে, আব্বাজান এমন করে আপনি কেন গর্ত খুঁড়ছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ছোট্ট মেয়ে কচি কচি হাত দিয়ে আমার দাড়ি মোবারকের মধ্যে আঙুলগুলো ঢুকিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দাড়ি মোবারকের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ধুলো বালিগুলো পার করে দিচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়েকে আমি বললাম, ও আম্মাজান দেখো দেখো ওই দূরে একবার দেখো। দূরে কি দেখো? ওই দূরে আব্বাজান সাইডে দাঁড়িয়ে আছে আর বাচ্চা মেয়েও দাঁড়িয়ে আছে গর্তটার সামনে। কি নিষ্ঠুর বাপ দেখেন, বাচ্চা ছেলে মেয়েটা যখন দাঁড়িয়ে আছে পিছন দিক থেকে বাচ্চাটাকে ঠেলে ওই গর্তের মধ্যে ফেলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আমার দিলটা এত পাষাণ ছিল, আমার দিলটা এত শক্ত ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা বড় পাথর নিয়ে আমার মেয়ের মাথাতে মেরে দিলাম। মেয়ের মাথার উপরে একটা পাথর দিয়ে মাথাটাকে ফাটিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই মেয়ের মাথার রক্তটা ফেটে ফিনকি দিয়ে আমার দাড়ি মোবারক, আমার চোখমণ্ডলে, আমার চোখে, আমার গায়ে, আমার জিসমের মধ্যে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সেই কথাটা মনে পড়লে আমার বড্ড কষ্ট হয়। ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে মাফ করবেন। কাকে শোনাচ্ছেন ঘটনাটা? যে আল্লাহ রাসূলকে শোনাচ্ছেন। হাদিস পাকের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে আল্লাহ রাসূল যখন শুনছিলেন অঝর নয়নে পানিগুলো টস টস করে আল্লাহ রাসূলের দাড়ি মোবারক ভিজে যায়। বিশ্ব নবী বলে যে মানুষ যে এতটা পাষাণ হৃদয় হতে পারে, নিজের সন্তানকে এতটা নির্মম ভাবে এই শাস্তি দিয়ে তাকে কেউ মারে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বিশ্ব নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন আস্তে আস্তে মেয়েদেরকে অধিকার তার বুঝিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী 45 বছর বয়স